হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো যে দশম শ্রেণীর যে প্রাক নির্বাচনী পরীক্ষা, দশম শ্রেণীর যে প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে, সেটা যে আমাদের অ্যাকাউন্টিং বা আমাদের যে হিসাব বিজ্ঞান, আমাদের যে হিসাব বিজ্ঞান আমাদের যে হিসাব বিজ্ঞান বিষয়টা আছে, সেই হিসাব বিজ্ঞান বিষয়টার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে। এবং তোমরা যারা আমাদের চ্যানেল নতুন এবং সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো আমাদের হচ্ছে যারা হচ্ছে কোর্সে ভর্তি হয়নি কিন্তু তোমরা অনেকে সাজেশন চাও, তাই তোমাদের জন্য একটা সাজেশন দেওয়া হয়েছে। আর যারা ভর্তি হয়েছে, অর্থাৎ এই যে এই কোর্সটায় যারা হচ্ছে আমাদের যে দশম শ্রেণী যে আমাদের হিসাব বিজ্ঞান কোর্সটা আছে, তারা হচ্ছে আমাদের এই হিসাব বিজ্ঞান কোর্সটায় ভর্তি হয়েছে। দেখো যে আমাদের হিসাব বিজ্ঞান দশম শ্রেণী 2026 ক সেটের কোর্সে যারা ভর্তি হয়েছে, তারা কিন্তু আমাদের এইখানে তোমাদের যে যতগুলো সৃজনশীল আছে, যতগুলো সৃজনশীল প্লাস হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পাবে এবং দিক নির্দেশনা পাবে, এবং আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করে দেবো। এবং যারা আমাদের এখন এই কোর্সটায় ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে নেবে। আমরা তোমাদেরকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তারপরে তোমরা এই যে এখানে প্রত্যেকটা সৃজনশীল দিয়ে দেওয়া হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো একটু দেখার চেষ্টা করি। তো দেখো সাজেশনে এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কি কি সাজেশন পড়তে হবে দেখো। তো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নে কি কি সাজেশন এখানে পড়তে হবে, তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নে তুমি পড়বে হচ্ছে যে ডেবিট নোট ও ক্রেডিট নোটের মধ্যে পার্থক্য কি। অর্থাৎ এখানে দেখো তোমার কি দেওয়া আছে, এখানে তোমার হচ্ছে যে ডেবিট নোট এবং ক্রেডিট নোটের ভিতরে কি কি পার্থক্য আছে, এই পার্থক্যগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে খতিয়ানকে সকল জাবেদার সকল বইয়ের রাজা বলা হয় কেন। এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা এখান থেকে দেখে নেবে। এবং আরো কি আছে যে অবচয় ডিপ্রিসিয়েশন কি, এটি কোন ধরনের হিসাব। এবং যারা আমাদের কোর্সে ভর্তি হবে তারা হচ্ছে 01576654 তারা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, মেসেজ করে বলবে যে তুমি হিসাব বিজ্ঞান দশম শ্রেণীর, তুমি বলবে যে তুমি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান কোর্সটা করতে চাও, তাহলে আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীলগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং যারা হচ্ছে কোর্সটা করার যাদের সমস্যা, তারা হচ্ছে আমাদের এই সাজেশনগুলো দেখে যেতে পারো। আমরা হচ্ছে তোমাদেরকে এই যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি, তুমি যদি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে যাও, তারপরে তুমি 5 থেকে 6টা সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে ইজিলি কমন পেয়ে যাবে এবং লিখতে পারবে। প্রশ্নগুলো সবাই দেখে নেবে, ঠিক আছে? এখান থেকে পড়ে নেবে। পরবর্তী কোশ্চেন কি আছে, আর্থিক বিবরণী কত প্রকার ও কি কি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা ভালোভাবে দেখবে। এবং উৎপাদন ব্যয় বলতে কি বুঝো, এই যে উৎপাদন করতে যে কি কি ব্যয় থাকে সেগুলো হচ্ছে তোমার এখান থেকে দেখে নিতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটাও দেখবে। এবং পরবর্তী কোশ্চেন দেখো কি আছে আমাদের, যে আয়ের ভারসাম্য থেকে একটি পরিবারের বাজেট তৈরি করা সম্ভব, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখবে। নগদ অর্থ হলো ব্যবসায়ের চালিকা শক্তি, অর্থাৎ নগদ অর্থ ছাড়া ব্যবসা পরিচালনা করা যায় না, সেই কথাটাই এখানে মেনলি বলা হয়েছে, ওকে? আচ্ছা এর পরবর্তীতে দেখো আর কি কি তোমার এখান থেকে দেখতে হবে। আচ্ছা এর পরবর্তীতে আমরা আরো কি কি দেখবো দেখো, এখান থেকে আমাদের আরো দেখতে হবে মেনলি, এখান থেকে আমরা হচ্ছে রেওয়া মিল যে কি এটা দেখবো, ঠিক আছে? রেওয়া মিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য, এটা দেখতে হবে। নেক্সট আমরা আরো কি দেখবো দেখো, এখান থেকে আমাদের এখান থেকে আরো দেখতে হবে হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা আরো কি কি দেখবো দেখো, এই যে আমাদের এখানে যে ব্যাংক বিবরণী উদ্ভিদ বইয়ের নগদ গড়মিলের দুইটা কারণ, ঠিক আছে? কি কি কারণে গড়মিল হয়, এবং ব্যবসায়ের প্রতিষ্ঠা হিসাবকালীন ধারণা বলতে কি বুঝো, এবং হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, এবং যে হিসাব সমীকরণ যে আছে এর উপাদানগুলো কি কি, এটা বোঝা যাচ্ছে না অ্যান্সারটা। এরপরে হচ্ছে 2 দফা দেখো হীরা পদ্ধতি বলতে কি বুঝো। তো এইটাই হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন। এবং তোমরা যারা আমাদের কাছে হচ্ছে তোমাদের যে বাকি কোর্সগুলো আছে, বাকি কোর্সগুলো যারা করতে চাও করতে পারো, অর্থাৎ তোমাদের যে কৃষি শিক্ষা আছে বা হচ্ছে ফিন্যান্স আছে, ফিন্যান্স এবং হচ্ছে যে ব্যবসা উদ্যোগ। তো ব্যবসা উদ্যোগ তো অনেকেরই পরীক্ষা, যারা ব্যবসা উদ্যোগটাও লাগবে যাদের, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমরা তোমাদের হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ সবগুলো তোমাদেরকে দিতে পারবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।